আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজ হইতেছে 11:30। তো আজকে সকালবেলায় উমরের বাবা আর আইমান গেছিল আমাদের এখানে ই করছে। এটা কেমনে জানি গরু কাটছে, এটা ভাগে গরু কিনে বেচছে। তো 3-4 জনে গরু একটা কিনে বিক্রি করছে গ্রামের মানুষের কাছে। তো ওইখান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসছে। তো ওই যে গরুর মাংস নিয়ে আসছে 2 কেজি নিয়ে আসছে, বেশি আনে নাই। তো মাংস একবারে টাটকা, তো মাত্র কাটছে, কাইটা খালি নিয়ে আসছে, লাল টকটকা। তো এখন মা এগুলো আবার ছোটো করবো, বড় বড় পিস তো ছোটো ছোটো করে তারপর রান্না করব। তো অনেক দিন ধরে আর কি গরুর মাংস খাওয়া হয় না। তো পরে আমাদের এইখানে অবশ্য কালকে যে গরু কিনে আনছে না, কালকে যারা কিনছে তারাই আর কি বইলা গেছে যে যদি গরুর মাংস আনো তাহলে যাইও, সকালবেলায় যাই নিয়ে আইসো। তো পরে আর কি আজকে সকালবেলায় গেছে। তো বেশি আনতে পারলে ভালো হইতো, কারণ একদম টাটকা গরু, নিজেদের চোখে দেখা গরু কি কাইটা কাটছে। তো যাই হোক, বেশি আনা হয় নাই, 2 কেজি আনা হয়েছে। টাকারও ব্যাপার স্যাপার আছে, এই জন্য আর কি বেশি আনা হয় নাই। তো যাই হোক, আজকে 2 কেজি আনছে, কয় যে টাটকা মাংস খাইতে মন চাইছে, তাহলে নিয়ে এসে রান্না করা হোক। তো মাংসগুলো তো বড় বড় করে পিস করে দিছে, ওরা তো খালি কাইটা দিছে ইয়েরা, ওরা তো আর সাইজ করে কাটে নাই। তো এই জন্য মা কয় তাহলে একটু ছোট ছোট পিস করি, বড় পিস খাইতে বেশি ভালো লাগে না, ছোট পিস করলে ভালো লাগে খাইতে। তো এদিকে মা কাটতেছে, আমরা আবার সকাল থেকে এই কাজ করতেছিলাম, তো ওইসব আবার ভিডিও করা হয় নাই। তো মনে হয় আজকে বিকেলবেলা ইট আনতে যাইবো, আইমান আব্বু আর ওমরের বাবা যাইবো ইট আনতে। হয়তো আনতে যাইবো, কিন্তু আনবো কিনা সঠিক জানি না, কিন্তু যাইবো আর কি। তো পরে এখন ইট তো আইনা রাখবো, কালকেও কিছু জায়গা পরিষ্কার করছিলাম এই যে দিক দিয়ে। আজকে আবার এই যে সামনের যা ছিল সব পরিষ্কার করা হয়েছে সকাল থেকেই। আমি আইমান আর আব্বু 3 জনে মিলা করছি। মা দোকানেই ছিল, আর উমরের বাবা তো অসুস্থ হয়ে জানেনি, এই জন্য পারে না সেরকম কিছু করতে। তো 3 জনে মিলাই যে এই জায়গাটা যে আসছিল একদম ওই যে ওই জঙ্গল দিয়ে তো ভরা আসছিল, জ্বালানি দিয়ে সব পরিষ্কার করা হয়েছে। তারপরে এই জায়গায় বেড়া আসছিল, ওই বেড়াও করছে, খুলে ফেলাইছে। কারণ যদি বিকেলবেলায় ইট আনতে যাই, ইট যদি নিয়ে আসে তাহলে তো টাকটা ঢুকতে হইব, টাকাই না এদিক দিয়ে ঢুকাইবো, এই জন্য এই জায়গাটা সমান করছে। আর এই যে বেড়াও খুলে ফেলাইছে, তো বেড়া খুলে ফেলাইছে। আর এই যে এদিকে তো ওরা খেলতেছে। উমর স্কুলে গেছিল, আইসা পড়ছে, আজকে নাকি স্কুলে ক্লাস হয় নাই, খেলা হয়েছে, এই জন্য খেলাধুলা কইরা পরে তাড়াতাড়ি এসে পড়ছে আজকে। আর ইট মনে হয় আই নাই যে এই জায়গায় রাখা মানে হইব, ওই পাশেই রাখতে চাইছিল, কিন্তু পরে আজকে বিকেলে যাইবো। এখন যদি আনা হয় তাহলে আজকেই আর কি বিকেলে আনা হইব, এখন তো দুপুরবেলা। তো এখন হলো উমরের বাবা গেছে আবার একটু বাজারে, আর বাজারে যাওয়ার কারণ হইতেছে এই যে আমাদের যে কল তো গাড়া হয়েছে, কিন্তু কলে যে মোটর মানে মোটর কইতেছি মোটর যে ফিট করব, তো মোটর তো ই করে নাই, ফিট করে নাই, ওইটা আর কি আজকে করব। হ্যাঁ, ঢেঁড়স না, সেদিনকে 2টা নিচ্ছি। তো মোটর ফিট করার জন্য মোটরের যা লাগে, মোটর তো আগে আইনা রাখছে, তারপরে তারও আনছিল, কিন্তু তার এই যে ওই তার দিয়া মোটরের যে তার, ওই তার দিয়া মুরগির ঘরে লাইন নিছে, মানে মুরগির ঘরে লাইন নেওয়া লাগছে, তো এই জন্য মোটরের তার দিয়ে নিছে। তো এই জন্য আবার নতুন করে মোটরের তার আনা লাগবো, তো ওইটাই আনতে গেছে। মোটরের তার আর পাইপ আনবো, পাইপ আই না তারপর মোটরটা। ওই যে তোমার গেঞ্জিটা পড়ে গেছে, উঠাও। বাতাসে খালি জামা কাপড় সব পইরা যায়। ইস রে, এমনি করে কে গেঞ্জিটা আরো ময়লা হয়ে গেলো, জাকি দাও, জাকি দাও, উপরে উঠে দাও। কাশি আসছিল আমার হাতে, থুই আইছি, ওরে পাঠাইছি, ফুইজা পাই নাই, তাই আমি এখন যাই আবার এই যে নিয়ে এলাম। এই দাও কাশি, পাস না, ওই যে ইয়ের মধ্যেই তো, বেড়ার মধ্যেই তো আসাল, আমি কয়ে দিলাম পারিন্দার বেড়ায়। এই যে কাশিটা বুঝবো সরলে, ওইসে যা যা যা, আর নাই কাম করে না, কাম কর যে ওইসে উমর ব্যথা পাইব। তো ওই যে 2 দিন আগে তো ওই জায়গাটা একটু পরিষ্কার করছিল, তারপরে মাঝখানে আবার করা হয় নাই, অন্য কাজ করা হয়েছে এই জন্য। তো এখন আবার এই যে একটু একটু করবো।
ঘাস কাটে ও ধান হ ধান ওই যে ওই পাশে ধান কাটছে ধান কাইটা হইতেছে ই করছে এই যে ধান মেশিনে ই করতেছে ওগুলাই দেখছে দেখা করতেছে ওই যে ধান ধান বড় বড়টি আগে কাট তারপরে ছোট ছোটটি কাটিস তো ওই পাশ থেকে আইসা করছি মা এদিকে মাংস ধুয়ে নিছে ধুয়ে সবকিছু রেডি করে নিছে এই যে পেঁয়াজ রসুন কাইটে নিছে তো এখন দেখছে মা খাইয়া বসিয়ে দিব তুমি আইসা পড়ছো আসো তো মাংসটা হাতে মাখিয়ে সবকিছু মশলা দিয়ে মাখিয়ে শুধু চুলায় বসিয়ে দিব তো ওই জায়গায় পেঁয়াজ দিছে রসুন দিছে আদা রসুন বাটা দিব দেয় না এখনো হলুদ মরিচের গুঁড়া দিল কি হয়েছে তোমার ও যে কি বলছে আপনারা কি বুঝছেন ও বলছে আমি গোসল করে তারপরে টুপি পরে পাঞ্জাবি পরে মসজিদে যাবো এইভাবে আল্লাহ দিব তো ওইটাই কইতেছে যে আমারে গোসল করে দাও মানে বুঝাইলো যে আমারে গোসল করে দাও আমি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যাবো এখন না গোসল একটু পরে এখনো সময় হয় নাই মাত্র বাজে 11:40 হ্যাঁ 11:40 বাজে এখনো সময় হয় নাই তো ওইদিকে যে গরম মশলাও দিয়ে দিল এলাচ দারচিনি আদা রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব এখন এখন দিতেছে সরিষার তেল ময়লা নাই হ্যাঁ ময়লা নাই যাও তো সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে একবারে চুলায় বসিয়ে দিব চুলায় বসে দিল এখন শুধু ঢাকনা দিয়ে চুলায় জাল দিব তো ওই যে গেছিল পাইপ আনতে মোটর ফিট করবো এই কারণে পাইপ আর তার আনতে তো ওই যে পাইপ নিয়ে এসে পড়ছে তারও নিয়ে আইছে তো কো মিস্ত্রি গো তোমার ও ঠিক আছে লাগে থেকে যাবো ঠিক আছে তো যে আসার সময় আবার এই যে টমেটো নিয়েছে আর তো শসা নিয়েছে কালকে গাছে থেকে ছিঁড়ছিলাম শসা ওটি তো কালকেই খাওয়া শেষ গাছে 3টা আছে না করছে বড় না আজকে খাওয়া চলতো ওটি আনলে আজকে খাওয়া চলতো আসলে খাওয়া চলতো আজকে গাছে থেকে 2টা কালকে ছিঁড়ে আনছিলাম ওটি খাইছি আরো গাছে রয়েছে ওটি ধুয়ে আবার এই যে শসা কিনে নিয়ে এসে আজকে ওই 3টা দিয়ে আজকে খাওয়া চলে যেত জানো ওই 3টাই ছিঁড়ে খাও ওইটা ছুঁয়ে দাও সমস্যা তো শসা এখন জামু দেখি ছিঁড়া নিয়ে আহি উমরে বাবা তো না ই কইটাই জিজ্ঞাসা করে খালি নিয়ে আইছে কিনা থাক কিনা আনছে খাওয়া হইবই সমস্যা নাই গাছের ড্রেসকে নিয়ে গাছে কালকে মনে হয় আপনাকে দেখাইছিলাম যে ওই 2টা ছিঁড়ার সময় যে আরো যে 2-3টা আছে ওটি হলো ওই ভিতরে আমি যে আনা পারম না এই কারণে ওই নিচে না আমি দিক দিয়ে নিচে যায় ওই নিচ দিয়ে দেখ আছে কি হয়ে গেছে বাতি বাতি হয় নাই লাল হইলেও খাওয়ান যাবো সমস্যা নেই দেখি মোর সড়ক আরেকটা আছে এই যে এনে 3টা শসা দেখে নিয়ে আফি আইমান 3টা দেখছিস না তো নিয়ে আয় ওই 3টাই নিয়ে আয় একটা তোমার নিকে বোনাস ওই বাতি দে যেটা প্রথম ছিড়বি সেটা তোর ভালো আছে বাতি না নিয়ে আয় কিছু হইব না
হান 3টা ছিঁড়ে নিয়ে আয়। আজকে আবার শশা কিনে আনছে, কালকে 2টা ছিঁড়ছি গাছের, ওই 2টা দিয়ে আমাকে দুপুরের সালাদ হয়ে গেছে গা। আবার এই যে এই 3টা দিয়ে আজকে হয়ে যাবো গা, থাক সমস্যা নেই। আনছ ওইটাও কি বড় না? নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। হ্যাঁ এদিক দিয়ে উঠে যাবো, এদিক দিয়ে আয়। ও আমাকে উমর স্বর্ণের আংটি পাইছে, আমাকে উমর আজকে স্বর্ণের আংটি খুঁজা পাইছে মাটির তল থেকে। এই যে গুপ্তধন পাইছে। কি জানি রে কি আংটি তো কি তাই জিজ্ঞেস করতেছে। এই যে আমাকে শশা, এই যে আমাকে গাছের গুপ্তধন। দেখি এটা দেখি, খাইবি তো দেখ পার দে আগে। হ্যাঁ এই যে হ্যালো একবার কইছি ছবি তুলি, আংটি দে দেখাবি তো আমাকে। আজকে আমাদের উমর হইতেছে মাটির তল থেকে স্বর্ণের আংটি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে আমাদের আজকে টাইটেল হবে। এই এইটা হলো আজকে আমাকে টাইটেল হবে, আজকে টাইটেল স্বর্ণের আংটি খুঁজে পেলাম। ভালো হয়েছে। এডি আজকে টাটকা খামো শশা। কত সুন্দর গাছের শশা, হে আবার কিনে নিয়ে আইছে শশা। কয় বড়ি? এটা 5 বড়ি তো ওই বই, দেখি ওজন দিয়ে একটু। 5 বড়ি না হলো আধা বড়ি ওই বই না 5 বড়ি ওই বইটা না। ওমর তোর ওজন কত? ওর মনে হয় 22 কেজি, 24 কেজি। 24 ক্যারেটের 5 বড়ি স্বর্ণ এটা। হ্যাঁ ওই যে 22 ক্যারেটের স্বর্ণ হবে। 22 ক্যারেটের স্বর্ণ নাও শশা নাও, খাবে না খাবে না? 22 ক্যারেটের স্বর্ণ হবে। নাও 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 আমাকে 22 ক্যারেট। এই যে আনাজ উমর জুতা নিয়ে যাও, এই যে জুতা। আমাকে 22 ক্যারেটের স্বর্ণ কা 22 ক্যারেট। শশা দিয়ে নাম লো তো। এই যে শশা তো নিয়ে আইছি, এখন আইমান আবার খাইবো। তুমি তো দেখছো তুমি তো খাইবো দেখে কয় কি কয় একটা সুইলা দাও খাই। তো এই যে সুইলা দিতেছে। হাত দাও, তোমার আংটি পরে দেই। হাত সোজা করো সোজা করো। এই যে ঠিকই আছে তোমার নাও নিশা। মজা না শশা? আরেকটা নাও নাও নাও। এটাই খাও, ওটা ছোলা না, এটা খাও। তুমি কি আন্টি বেশি বেনছো? কার দাদি? আমার পরে দাও, মামারে পরে দাও। কান্দাস না, যাবে দে। আজকে ওই করো খুশি খুশি করে সারা দিন বানাবনি। তো এই পাশে এসে পড়ছে, এই যে আমাদের কল খোলা হলেছে, মোটর লাগাইবো। কলও লাগাইবো, মানে মোটর আগে লাগিয়ে তারপরে হইতেছে কল লাগাইবো। আর মোটরটা হইতেছে ওই ভিতরে সেট করব, এই জায়গায় শুধু লাইন দিব। তো ওইদিকে তো কাজ করতে থাকুক, ওইদিকে আবার আনাস আর উমরে ভাত খাওয়ামো, রান্না বান্না শেষ। তো যাই, ওদেরও খিদে লেগে গেছে, দুপুর হয়ে গেছে। ওরা কইতেছে খামু খামু। কাঠ আবার থইব উপরে, অহন খালি ই করে থইছে। তো এই যে এইদিকে হইতেছে আমাদের মাংস রান্না শেষ। এখন আনাস আর উমরে খাইতে দিমু। এই যে এদিকে ভাত বাইরে নিছি, মা খাই দিমু। উমর তো মাংস কম খায়, এই জন্য ওরে মাংস কমই দিছি, বেশি খায় না। একটা আলু দিছি, মাংস দিছি। ভাত মা খাই দিছি, উমরের ভাতটা মা খাই রাখছি। উমর হইতেছে খাইবো, আনাজটাও নিছি। উমরের বাবা তো ওই পাশে ওই যে কাজ করতেছে, যে মোটর লাগাইতেছে। হ্যাঁ হ্যাঁ পুলিশ ডাকতেছে। তো আমরা একটু পরে খামু, কাজটা শেষ হইলে তারপরে একসাথে খামু। এখন শুধু উমর রেহার আনাজটা খাওয়াইতেছে। হ্যাঁ হ্যাঁ পুলিশ আছে, খেয়ে নো পরে কথা।
দুইটা পুলিশ আছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে দেয়, তারপরে হয়তো আর কি বিকেল বেলায় যাইতে পারে, মানে কথা হয়েছে যে বিকেল বেলায় ইট আনতে যাইবো। এখন যদি যায় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তো এখন আর ভিডিওটা বড় না করলাম, ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।